মুশফিকুর রহিম ওয়ানডে ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন এবং আমি যদি ভুল না করে থাকি, আমার যদ্দূর মনে আছে একটা সময় আপনি বাংলাদেশ টিমের উইকেট কিপার ছিলেন এবং 2007 বিশ্বকাপে মুশফিকুর রহিম না, তার আগে থেকে আপনি ডিসাইডেড ছিলেন আজকে আপনি গেস্ট হবেন। 2007 বিশ্বকাপের আগে আপনি ড্রপড হলেন, মুশফিকুর রহিমের ইনক্লুশন হলো। আফটার দ্যাট ইটস বিন আ হিস্ট্রি। মুশফিকুর রহিম যা করেছেন সেটা বাংলাদেশের ক্রিকেট একটা হিস্ট্রি। এটাই সঠিক সময় ছিল কিনা সাদা বলার ক্রিকেটকে বিদায় জানানোর? অনেস্টলি যদি বলা হয় আমি বলবো যে আরো আগে হয়তো করলে ভালো হতো, বাট ডিসিশন তার। অসৎ প্লেয়ার হিসেবে তো আসলে তার তো আসলে কোয়ালিটি আমার মনে হয় যে এখনও তৈরি হয় নাই সেই অর্থে। আপনি যদি দেখেন স্টিভেন স্মিথের কথা যদি দেখেন, পিক টাইমে থাকা অবস্থায় কিন্তু সে রিটায়ারমেন্টে গেছেন। নিঃসন্দেহে আপনি চিন্তা রাখেন যে তাদের ম্যানেজমেন্টের সাথে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং করে গেছে, যে তাকে আগে থেকেই সিগন্যাল দিয়েছে, হয়তো সে হয়তো তাদের সাথে একটা কথা বলেছে। আমি মনে করি যে, এবং সে সুন্দর কথা বলেছে 2027-এ বিশ্বকাপ রেডি করার জন্য, টিম রেডি করার জন্য, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এই চিন্তা ধারণা শুধু মুশফিকের একা থাকলে হবে না। মুশফিকের সাথে সবচেয়ে বড় পিছনে হচ্ছে যে আপনি যারা অফিস চালাচ্ছেন, যারা পুরো ভিউজ, মুশফিক তো ইন্ডিভিজুয়াল একজন প্লেয়ার, 11 জন এখানে খেলে, 11 জন একটা প্লেয়ার। তার পিছিয়ে কারা? পিরামিডের মতো চিন্তা করেন, যারা হচ্ছে সিলেক্টার্স বা টিম অপারেশনস যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট কাদেরকে কী নিয়ে ভাবছেন। যেমন ধরেন একটা প্লেয়ার আছে 3টা ম্যাচ খেললো, ইন অ্যান্ড আউট, আসে যায়, হয়তো হারিয়ে গেল, তাকে নিয়ে কিন্তু আপনি অত চিন্তা করবেন না তার রিটায়ারমেন্টের দরকার আছে কি না আছে, তার দরকার নেই অত। বিকজ আপনি আবার কবে ইন হবে কবে আউট হবে সে নিজেও জানে না। কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ব্যক্তিটা অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে, অনেক দিন ধরে আপনি কন্ট্রিবিউট করছে, এবং আপনি জানেন যিনি পার্মানেন্ট রেগুলার প্লেয়ার, যেমন মাহমুদুল্লাহ, তামিম, মুশফিক, যারা সাকিব বলেন, সবই, তাদেরকে যখন আপনি জানেন যে এই 14, 15, 16, 17 বছর সার্ভিস দিচ্ছে, এবং তাদের সাথে একটা সিগন্যাল থাকবে, সিগন্যাল হলো কি আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা তোমার একটা জায়গায় ব্যাকআপ প্লেয়ার পেয়ে গেছি এবং আমরা চাচ্ছি ভবিষ্যতে 2027-এ ওয়ার্ল্ড কাপ বা এই যে এই 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা এখন টিম করতেছি, তো আমরা ওই জায়গাটা নতুন প্লেয়ারকে শুরু করতেছি। তুমি এই 3 মাস বা 6 মাস তোমাকে টাইম দিচ্ছি, তুমি তো নিজে প্রিপারেশন নাও, তুমি তোমার মুখ দিয়ে তুমি ডিক্লেয়ার করবো। আমরা চাই যে তুমি এটা অনার ফিল করো এবং মানুষ যেন জানে যে তুমি ডিসিশন নিয়েছো, এবং সেই মঞ্চটা আমরা ম্যানেজমেন্ট তোমাকে তৈরি করে দেবো। আমার কাছে মনে হয় দুনিয়ার সব জায়গাতে এইভাবেই তৈরি হয়, কিন্তু আমাদের এই সিগন্যালটা বা এই ক্লিয়ারেন্সটা আমার মনে হয় সিলেক্টর নিজেরাও জানে না। হয়তো আমি অনেকের কাছে শুনেছি সিলেক্টর নিয়ে কথা বলতে ভয় পায়, আমার কাছে মনে হয় সেই ধরনের কিছু। বাট আমার কাছে মনে হয় ভয় পাওয়ার তো কিছু নাই। যখন আপনি চেয়ার বসবেন, আপনি কোনো লেভেলের ক্রিকেট খেলা নাই। আমাদের পূর্বপুরুষরা তো আসলে 17 বছর ন্যাশনাল টিমে এত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা নাই, তো ওনারা ভয় পাওয়ার কি? চেয়ারে যখন বসবেন তখন তো আপনি এই চেয়ারের ব্যক্তি, এই চেয়ারের কথাটা বলবেন আমার সাথে, বিকজ এই চেয়ার থেকে আপনি তাকে সুন্দরভাবে তাকে বোঝাবেন বড় ভাইয়ের মতো যে আমরা এরকম চাচ্ছি। আমি শিওর যে সবাই এটা বুঝতে পারবেন এবং তারা অনুধাবন করতে পারবেন। প্রথমে হয়তো একটু সবারই মন খারাপ থাকবে, কিন্তু একটা সময় কিন্তু ঠিকই ফিল করবে যে না, আমাকে রাইট টাইমে আমার ভাই, আমাকে গার্ডিয়ান আমাকে ঠিক টাইমে করেছে। আর আমি বলবো ডিসিশন মাহমুদুল্লাহর, সে ভালো সময় নিয়েছে না খারাপ সময় নিয়েছে। বাট আমাকে যদি বলেন, আমি বলবো যে আরও হয়তো কিছুদিন আগে আপনার সময় ছিল সুন্দর, মাহমুদুল্লাহর একটা সুন্দর সময় ছিল আমার কাছে মনে হয়। বাট আরো সম্মানের সাথে যেত, তো মানে বকুচো করে মাঠ থেকে আরো বিদায় দিতে পারতো। এখন ওনারা কবে নেবে ওনাদের পার্সোনাল ব্যাপার, ওনারা বুঝতে পারবে। বিকজ আমার অলরেডি তো মুশফিক নিয়ে ফেলেছে, মাহমুদুল্লাহ নাই, তো এখন ওনারা বুঝতে পারবে যে আমার কত নেওয়া উচিত না। বাট আমি মনে করি সম্মানের সাথে একদম মাথা উঁচু করে যাওয়া ভালো।